তো প্রথমে আমাদের আর্টবোর্ডটা সেট আপ করে নিই। 4500 এখানে পিক্সেল করে নিবো, আগে পিক্সেল করা আছে। এটা হচ্ছে 5400। ঠিক আছে, নো ব্লেড, সিএমআই কালার এন্ড 300 পিপিআই। ঠিক আছে, এখানে টি শার্ট ডিজাইন। ভাইয়া এটা ওয়ার্নিং দিছে কেন? এটা কি অনেকটা প্রিন্ট হবে চেঞ্জ না? করলাম কালারটা, তো ওই জন্য কালারটা চেঞ্জ করলাম, যে মোডটা। ও আচ্ছা। পরের বার দিবে না, আর যদি পরের বার ওই সিএমআই থেকে 8 জিবি দিলাম তখন আর দিবে। এই যে পরের বার দিবে না, এখন নাই। যদি এখন 8 জিবি করেন তখন আবার দিবে। ঠিক আছে, কারণ মোডটা চেঞ্জ হয়েছে, এটা আপনাকে দেখা দিচ্ছে যে আপনি কি চেঞ্জ করে থাকবেন না চেঞ্জ করবেন, আবার আগের মোডেই থাকবেন এটা। বুঝছি ভাইয়া। ঠিক আছে, তো আমি এটা রাখলাম। আর দুটা আমাদের ডিজাইনটা নিয়ে আসি, দেখে দেখে আমরা ডিজাইনটা করি। ওটার জন্য এটা sorry, আমরা এই ডিজাইনটা করবো একটু। ঠিক আছে, খেয়াল করেন। God found the strongest women and make them nurses। ঠিক আছে, তো আমরা লেখা কিভাবে টার্ন করব কিংবা কিভাবে রেবনের মধ্যে নিব, ঠিক আছে, একটু দেখেন, খেয়াল করে তাহলে হবে। তো আমরা মেসেজটা আগে লিখে নিই পুরোটাই। চোখ ট্রান্সপারেন্সি কতগুলো আছে। টেক্সটটা লিখে নিই। ফন্ট সাইজটা বড় করে নিই প্রথমে, 300 বা 500 সামথিং দিলে একটু বড় দেখাবে, আমি যেন বুঝতে পারি এইভাবে একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমি লেখা শুরু করলাম। দিন এটাকে একটা কপি পেস্ট করে নিবো আমরা, যে লাইন গুলো আছে আলাদা আলাদা করে লিখবো, একসাথে লিখবো না। স্ট্রংগেস্ট একবার লিখবো, উমেন একবার লিখবো, এন্ড মেড দেম একবার লিখবো, নার্সেস একবার লিখবো। সেই হিসেবে আমরা 5টা কপি করে নিলাম। আপনার যদি মনে হয় যে আরো বেশি দরকার, আরো বেশি টেক্সট আছে, আপনি আরো বেশি করে নেবেন। ঠিক আছে,
সবাই ফন্টগুলো চেঞ্জ করে নিবেন, স্টাইলগুলো আমরা যেহেতু সবগুলো ক্যাপিটাল লেটার, আমার যেগুলো মনে হবে ক্যাপিটাল লেটারে রাখবো সেগুলো ক্যাপিটালে রাখবো, যেগুলো মনে হবে না আমার ক্যাপিটালে না দিবেন যে এমনই করতে হবে এটা না, আমি চেঞ্জ করেও করতে পারি। ঠিক আছে, একটু দেখি আমরা কয়েকভাবে করি। তো আমি কয়েকটা টাইপস দেখাই দিচ্ছি আপনারা কিভাবে লেখাগুলো চেঞ্জ করবেন। এর আগে যেমন দেজাল ভাই বললেন এটা বাঁকানোর কথা, না লেখাটা চেঞ্জ করবো তো একটু প্রথমে আমরা কেসটা চেঞ্জ করে নিই। টাইপ কেস করে দিলাম, যদি আমি পরবর্তীতে এটা চেঞ্জ করবো আবারও, তো আমি এইটা একটু দেখাই, একটু বড় করে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো সবাই? কি ভাইয়া? ওকে ফাইন। এটা আমরা ওয়ার্ক করেও বেন্ড করতে পারি। ঠিক আছে, ওয়ার্ক করে বেন্ড করতে পারবো এইভাবে কম বেশি করে। এটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, দেখাইছিলাম না ওয়ার্ক? ওকে। মনে হয় ভাইয়া একটা না ওয়ার্ক ভাইয়া, করা দেখে ছিল, মনে ভালো নেই ছিল আমার। না। আচ্ছা, তো ওয়ার্কটা ওটা কোথায় কোথায় করতে পারি আমরা গেছিলেন? যদি এটা অপশন বাড়ি পেয়ে যাবেন, যদি না পান তো অবজেক্টে খুঁজবেন, এখানে অফ খুঁজবেন যে অফ কোথায় আছে। ঠিক আছে, মেক উইথ ওয়ার্ক। ঠিক আছে, অথবা টেক্সট হবে, এখানে খুঁজবে তো অপশন বারে পাবেন, এটা সমস্যা নেই, থাকবে সুন্দর করে মেক এনভেলপ, মেক এনভেলপ থেকে অর্ক। ঠিক আছে, এই যে অর্ক অপশন চলে আসলো। এটা আর্ক অপশন, এখানে অনেক ধরনের অপশন আছে, আর্ক, আর্ক লোয়ার, আপার, আর্চ, বাল্জ। ঠিক আছে, তো বেশ কয়েকটা অপশন আছে, আমি দেখাই প্রত্যেকটা অপশন আর কি কয়েকটা। যেমন এটা আর্ক, আর্ক আছে, হ্যাঁ এখন বাঁকানো আছে আমার, হরিজন্টাল ভার্টিক্যাল দুটি জিরো জিরো আছে, বেন্ড করেছে 50%, মানে বাঁকাইছে 50%। এখন যদি আমি বাঁকানোটাকে মাইনাসে যাই, তাহলে এটা নিচের দিকে কার্ভ হবে। ঠিক আছে, এটা যত আপনি মাইনাসের দিকে যাবেন তত নিচের দিকে কার্ভ হতে থাকবে। আপনি যখনই পজিটিভে আসবেন তখন এটা উপরের দিকে কার্ভ হবে, বেন্ড হবে। ওকে, এটা হচ্ছে আমার বেন্ডিংটা। এখন হরিজন্টালি এটা আছে, আমি যদি ভার্টিক্যালি এটা করতাম তাহলে আমার এইভাবে হতো, প্লাসে এরকম, মাইনাসে এমন। ঠিক আছে, আপনার যেরকম দরকার সেভাবে নেবেন। তো আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ডিস্টরশন আছে, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। ঠিক আছে, আমি ডিস্টরশন যদি চেঞ্জ করি, এখানে হরিজন্টাল চেঞ্জ করি, পজিটিভে যাই, তখন দেখবেন যে এক পাশটা এই যে জীবন হচ্ছে, আর পাশটা ওই বেন্ড অনুযায়ী, এই বেন্ড অনুযায়ী আপনি চাইলে এখানে এখানে দেখেন, এখানে বেন্ড অপশন কম বেশি করতে পারবো আমি। আবার এখানে বেন্ড অপশনে মাইনাসের দিকে আসতে পারবো, নিচের দিকে যাবে। ঠিক আছে, জাস্ট এটা হরিজন্টালের জন্য। ঠিক আছে, আমি এখানে ভার্টিক্যালটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ভার্টিক্যাল চেঞ্জ করলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি একটু এটা জিরোই থাকা বলতো, আমি এটা একটু মাইনাসের দিকে যাই, এই যে। ঠিক আছে, এখন এটাকে জিরো করে দিই। আপনার যেটা দরকার, যেই পাশে দরকার, আপনি যদি শুধুমাত্র ডিসটরশনটা ভার্টিক্যালি নেন, এই যে, হালকা উপর দিকে আছে। অনেক সময় লেভেল গুলো আমরা দেখি না একটু বেন্ড হয়ে থাকে, আপনি এখান থেকে জাস্ট এই বেন্ডটা নিতে পারেন, এইভাবে বেন্ড করে নিতে পারবেন। জাস্ট একটু কম বেশি করলেন, উপরে উঠলো আর একটু, ভাবে যে লেখাটা উপর থেকে বেন্ড হয়ে দুই পাশে চলে আসছে। ঠিক আছে, এটা যদি মাইনাসের দিকে যান তো নিচের দিকে হবে। বুঝতে পারছেন? কারণ আমি প্রতিবার হরিজন্টাল ভার্টিক্যালটা দেখাবো না, এই যে আপনার যতটুকু দরকার। ফাইন, এইটা এরকম। ঠিক আছে, এখন আমি এটা জিরো করে দিলাম। আমি শুধুমাত্র চেঞ্জটা এখানে করব, মানে উপরেটাতে। আর লোয়ারে দেখেন, এখানে অপশনটা আছে এমন যে উপরের মাথা সমান থাকবে, নিচেরটা আমার কার্ভ হয়েছে, কোন দিকে, নিচের দিকে কার্ভ হয়েছে। যদি আমি বেন্ডিংটা মাইনাসে যাই, তখন এটা আমার উপরে দিকে, বেন্ডিংটা কোথায় গেছি, মাইনাসে গেছি, আমার হরিজন্টালি আছে এখানে, এখানে ভার্টিক্যাল চেঞ্জ করবো না, করলে আপনার অন্যরকম দেখাবে। আপনি এখানে বেন্ডিং করে নিয়ে চলে আসছে এরকম, পজিটিভ হলে এমন।
ঠিক আছে, তো আমি হরিজন্টালি এটা বেন্ড করতেছি এবং আমি মাইনাসে আসলাম। তাহলে মাইনাসে গেলে কি হচ্ছে, আমার লেখাটা উপর থেকে অফ হচ্ছে। ওকে, সবাই বুঝতে পারতেছেন তো? বুঝতে না পারলে বলবেন। কি ভাইয়া? হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন। দেন আমি এখানে হরিজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করতেও পারবো, না করতেও পারবো, তবে এখানে আমার অতটা দরকার নেই। এটা আমার জিরো আছে, জেনারেলি জিরোই থাক। জাস্ট বাকি অপশন গুলো দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আর্ক লোয়ার, তারপর হচ্ছে আর্ক আপার, এটা উপরের দিকে। আমি যদি প্লাসের দিকে থাকি তাহলে এটা এইরকম বের হবে, যদি এটা মাইনাসের দিকে নিয়ে আসি তাহলে আমার উপর থেকে নিচ থেকে কাটা চলে যাবে। ঠিক আছে, যত আপনি মাইনাসে যাবেন সেই অনুযায়ী এটা বেন্ড হতে থাকবে। তারপর আছে আর্চ, এটা হয় উপরে, পজিটিভে উপরে, নেগেটিভে হচ্ছে নিচে। এই যে অপশনটা আপনি খুঁজতেছিলেন, যে লেখাটা যে রকম ভাবে আসছে, সুন্দর হয়ে কার্ভ হয়ে আছে, যে একটার পর একটা কার্ভ হয়ে যাবে। যখন আমরা কোনো লেভেলিং এর ডিজাইন করবো, বটল লেভেলিং, তখন এই ধরনের ডিজাইনটা আপনাকে কার্ভ করে নিতে হবে বটলে সেট করার জন্য। ঠিক আছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ দিকে হোক, মাইনাসে হলে মাইনাসে। ঠিক আছে, যে অনেক সময় বোতলে লেখা দেখেন না, যে নিচ থেকে কার্ভ করে সুন্দর করে লেখা গেছে, আপনি এভাবেও লিখতে পারবেন। তারপর আছে বাল্জ অপশন, এটা একটু এত বেশি বের হয়ে গেছে। দুই পাশ থেকে এটাকে বের করা হচ্ছে, এটা মাইনাসে আছে আমি এই জন্য এমন দেখাচ্ছে, পজিটিভে গেলে দুই পাশ দেখুন ছড়ায় গেছে। ঠিক আছে, এটা দুই পাশ থেকে বের। ভাইয়া ওটা কি ভিতরে ঢুকছে মনে হয়? বুঝি নাই এটা। ভিতরে গোল হয়ে ভিতরে ঢুকছে মনে হয়। ডাব্লিউ আর এটা এন। হ্যাঁ, এই যেটা এমন হবে, এটা যত নিয়ে যাবেন এটা এমন হবে গোল হয়ে। আর যদি উল্টা দিকে যান তাহলে মাইনাস হয়ে থাকবে। এরকম দেখছেন? না না ভাইয়া, মানে বললাম যে ওইটা মনে হয় এই যে রাউন্ডের মতো হয়ে যাচ্ছে প্রথম কর্নার দুইটা। এটা হচ্ছে উপর থেকে কর্নার হবে, নিচ থেকে কাটা যাবে। ঠিক আছে, এটাই আর কি। এইটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে সেল লোয়ার, এখানে পজিটিভ, আপনার উপরের অংশ ঠিক আছে, নিচেরটা ছড়া যাচ্ছে। ঠিক আছে, তো যা হবে নিচের অংশ দিয়ে। আবার একটা হচ্ছে আপার, এটা উপরের অংশ, জাস্ট মাইনাসে গেলে বিপরীত দিয়ে কাজ করবে। তারপর ফ্লাগ, কার্ভ হবে এটা। এই যে এটা বেন্ডিং দেখেন, এখান থেকে নিচ থেকে শুরু হয়েছে, আমি যত বাড়াবেন এই যে ওইরকম কার্ভ হয়ে গেছে। ফ্লাগ যেভাবে উড়ে আর কি পতাকা, আর যদি মাইনাসের দিকে আসেন তাহলে প্রথম দিকে উপরে থাকবে, তারপর দিকে নিচে থাকবে। আপনি আপনার ডিজায়ার শেপ অনুযায়ী এটা নিতে পারবেন। ভাই এটা কি হরিজেন্টালি সময় না ভার্টিক্যালি সময়টা? হরিজন্টাল দেওয়া আছে ভাই, আমি ভার্টিক্যাল কোনো কাজ করতেছি না। আমি প্রথমে বলে দিচ্ছি ভার্টিক্যাল কোনো জিনিস দেখাবো না, আপনারা ভার্টিক্যালে হ্যাঁ ট্রাই করবেন নিজে নিজে। এই যে ভার্টিক্যাল করলে এমন হবে, ঠিক আছে, ওটা দেখালে বুঝতে পারবেন না আপনারা ভার্টিক্যাল দেখাইলে, যে কারণে আমি বলছি ওটা নিজেরা হ্যাঁ। ট্রাই করবেন। আমি শুধুমাত্র হরিজন্টাল দেখাচ্ছি, যে আসলে ভার্টিক্যাল ওই শেপ গুলো আমাদের ওইভাবে দরকার হয় না, তো যখন দরকার হবে তখন আপনি চেঞ্জ করে নিলেন, অনেকেও কাজ করতে পারবেন এখান থেকে। এখন দেখেন ডাব্লু ও, মানে প্রথমে নিচে নেমে তারপরে উপরে উঠছে, জাস্ট মাইনাসে গেলে প্রথমে উপরে উঠবে তারপর নিচে নামবে। ফ্ল্যাগ, হুম। মানে ফ্ল্যাগ যেভাবে উড়ে, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করতে পারবেন এক পাশ আর এক পাশ করার জন্য, বাট আমি আগেই বলছি এটা আমার দরকার নাই এখন, ওই জন্য আমি জাস্ট এটাই চেঞ্জ করবো। তারপর আছে ওয়েব, এটা লিখার মধ্যে দেখেন, এই লিখাটার মধ্যে ওয়েব তৈরি হবে আর কি। আমি একটু পজিটিভ দিকে যাই, এই যে দেখেন, ওর উপরের দিকটা খেয়াল করেন আর নিচের দিকটা খেয়াল করেন, ই এর উপরের দিকটা খেয়াল করেন, নিচের দিকটা খেয়াল করেন, এখানে একটা লাইন দেখা যাচ্ছে স্ট্রোক, এটাই এভাবে হ্যাঁ ওয়েভ হয়ে গেছে লিখাটা। বাকি উইথটা ঠিক থাকবে যখন আপনি হরিজন্টালি এবং ডিস্টরশনটা জিরো রাখতেছেন। ডিস্টরশন চেঞ্জ করলে আবার এটা ভ্যালু চেঞ্জ হয়, এই যে ডিস্টরশন চেঞ্জ করার সাথে সাথে আপনার এটা ডিস্টরশন। ঠিক আছে, আমার এখন ডিস্টরশনের কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি জিরো করে রাখছি, চাইলে আমি এটা কম বেশি করতে পারবো, বাট এটা আমার এখন দরকার হচ্ছে না ডিস্টরশন। ঠিক আছে, হুম। তো দাদা ভাস্কর ওটা কি কাজ?
কোনটা? ওই যে মাছের ভাঁজটা আপনি যে দেখাইলেন। এটা মানে এখন যেটা দেখাচ্ছি, এই যে হ্যাঁ স্ট্রোকটা হ্যাঁ আছে, দাদা। এটা একটা লেখা যখন আপনার মনে হচ্ছে যে না। না, লেখাটার ভিতরে ওয়েব তৈরি হোক, তখন এটা কাজটা করবেন। বুঝতে পারছেন? মানে তখনই কাজটা করলেন, ভিতরে লেখাটার মধ্যে হ্যাঁ। ওয়েব থাকলো, লেখাটা চার কোণা থাকলো, আপনার চার কোণা স্পেসে থাকলো, ভিতরে লেখাটা ওয়েব হয়ে থাকলো। এটা আপনি যদি এটাকে উল্টা দিকে নিয়ে যান তাহলে আহ, এরকম ভাবে দেখতে পাবেন, ভিতরে লেখাটা ওয়েব হয়ে আছে। আহ, দেখে ওয়েব লেখা লিখবেন, লিখে এভাবে করতে পারেন জাস্ট। ঠিক আছে। তারপর আছে ফিশ, আচ্ছা মানে দাদা। মাছের মতো হবে। এই যে এটা মাছের মতো হয়ে আছে, মানে মাছের আকৃতি আর কি। আপনি যদি এটা মাইনাসে যান তাহলে মাথাটা এদিক হবে, লেজটা এদিক হয়ে যাবে। ঠিক আছে? মানে এগুলো ডিফল্ট শেপ। তারপর আছে রাইজ, এটা হয় এক পাশ থেকে উপরের দিকে উঠে চলে যাবে, হ্যাঁ, মাইনাসে গেলে উপর থেকে নিচে নেমে যাবে। চেষ্টা দেখছেন, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট পাশটা উঠানো করতেছে। তারপর ফিশ আই, মাছের চোখের মতো আর কি, যেটা স্ট্রট হয়ে গেল, আর এদিকে গেলে ভিতরের দিকে আসবে। এরকম কয়েকটা আছে আরো, ট্রাই করবেন আপনারা নিজেরা। আপনার যখন যে কোনো মানে শেপ দরকার হবে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। লাস্ট আছে টুইস্ট, লেখাটার মধ্যে দেখেন আমার চার কোণা ঠিক আছে, ভিতরের অংশগুলো জাস্ট কম বেশি হয়েছে, মাইনাসে গেলে জাস্ট বিপরীত দিকে হবে। এই তো, এটা হচ্ছে একটা অপশন, অর্ক করে বাঁকানো, মানে আমাদের ডিজায়ার শেপ দরকার এখন এইটা। তো আমরা এটা করতে পারি, হয় এভাবে নিব, অর্ক করে দিব, অথবা আর্চ করে নিব। ঠিক আছে, অথবা আমরা যদি এরকম না নিই, হয়তো বা, জানি না দেখাচ্ছি কিনা, ভুলে গেছি হয়তো বা। এই ধরে নিলাম, শিফট ধরে টান দিলাম, তারপর আসলে এখানে বড় হয়ে গেছে, দেখে যায়। তো এখানে কাজ করবো, একটু উপরে শেপ নিই, কিন্তু আমি এটা শেপটা নিলাম। ঠিক আছে, এটা অনলি স্ট্রোক নিলাম, এখানে একটা শেপ নিছি, এখানে স্ট্রোক এক পিক্সেল আছে, একটু কালার চেঞ্জ করি তাহলে দেখা যাবে, একটু স্ট্রোকটা বাড়াই দিই। এখন আমি খুব শর্টকাটে কাজ করবো যেহেতু, সুতরাং এটা একটা কপি বানাইলাম এখানে। কিন্তু একটু জুম করে নিই, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। ঠিক আছে, মানে পাথটা আমি কানেক্টেড করে দিলাম, এখানে একটা পাথ, মানে ক্লিক, এখানে একটা ক্লিক, আমার এটা একটা শেপ হয়ে গেল এখন। খুব সুন্দর শেপ, যেটার বাঁকানোটা সমান ভাবে আছে দুই পাশেই, যেহেতু আমি একটাকে কপি করছি সুতরাং এটা দুই পাশে থাকবে, থাকতে বাধ্য। তো এটা একটা কপি রেখে দিলাম আমি নিচে, পরবর্তী দরকার হলে আমি কাজে লাগাবো, না হলে নাই। দুটাকে সিলেক্ট করে আমি এখানে স্ট্রোক কালার ফিল কালার করে দিলাম, এই যে ফিল কালার হয়ে গেছে। এখন একটু ছোট করে নিই, দেখ বড় হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এটা একটা কপি তৈরি হয়ে গেল, একটা কপি নিলাম, কালারটা হচ্ছে এই, একটু ছোট করি, জাস্ট হালকা একটু স্লাইটলি ছোট করলাম, পুরো এটা বেশি ছোট করি নাই, একটু দেখি এখানে রাখি দুটোকে।
ঠিক আছে, এই লেখাটা আর এই লেখাটা দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। বেশি বাগানো হয়ে গেছে, আসলে বড় হয়ে গেছে অনেক, এটা একটু ছোট করে নিতে হবে। ভাইয়া আরেক হ্যাঁ দেখাবো, আর একবার সমস্যা নেই, আর একবার দেখাবো, প্রবলেম। ধরো এটা ডিলিট করি, আমি নতুন একটা শেপ নিই ছোট করে, ও তো শেপটা বড় হয়ে গেছে আসলে নেয়া। এই যে দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। উপরের শেপটা যেমন থাকবে আমার লেখাটাও তেমন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এটার উপর প্লেস করে দিই, অথবা আরো একটা শেপ নিই, এটারই একটা কপি নিই, সেটাকে একটু বাড়াই, বাড়াই তার মধ্যে প্লেস করি, এই যে উইশ। আপনি যে কোনো শেপ নিতে পারেন, এটা আমি এই শেপ নিলাম তাই এমন হলো। আমি যদি এখানে অন্য শেপ নিতাম, সেটা ডিলিট করে দিই। আমি যে কোনো শেপ যদি নিই, আমি ধরেন যে অন্য শেপ নিছি, এটা দরকার হবে না আমার, দরকার হলে আবার ড্র করে নিব। সে আপনি এখানে একটা শেপ নিছেন, অন্য একটা শেপ নিচ্ছেন, ভাই এখানে ডাব্লুটা তো ইয়া হয়ে গেছে। কোনটা? হ্যাঁ, ওটাতে ডাব্লুটা নষ্ট হয়ে গেছিল, সেক্ষেত্রে আপনার শেপ চেঞ্জ করতে হবে, অথবা অপর অপশন থেকে নিয়ে আসতে হবে ওইটা ওইভাবে। আচ্ছা বুঝলেন নাই? আপনার তো বিকল্প আছে, আপনার যেটা করে সুবিধা হবে। ঠিক আছে, সব শেপে সব সময় যে ভালো আসবে এমনটা না। আপনি যদি সার্কেল নিতেন ওটা ভালো আসতো না, আপনাকে দেখতে হবে যে আমার কোনটা করে বেস্ট রেজাল্ট আসবে, আপনাকে সেটা নিতে হবে। সে এখানে আমি একটু এটা চেঞ্জ করব, সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো দুইটা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট না করি, আমি যোগ করি, দেখেন যেন পারফেক্টলি যোগ হয়। আমি জাস্ট এখানে কার্সরটা রাখলাম, কিবোর্ড থেকে প্লাস আইকন ক্লিক করে এটা ক্লিক করে দিলাম, তাহলে আমার কি হবে, একেবারে মাঝ বরাবর পড়বে অ্যাঙ্কর পয়েন্টটা। ঠিক আছে, তো এখানে আমার স্মার্ট প্যাড 1 আছে, আমি স্মার্ট প্যাড 1 রেখে আমি একটু জাস্ট ক্লিক করে দিলাম মাঝ বরাবর। হুম, কেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল এ প্রেস করে আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু কিবোর্ড থেকে ভিতরের দিকে আসলাম। ঠিক আছে, তো এটা কত পিক্সেল আসবে আমি সমান নিতে হবে আমাকে। ঠিক আছে, আমি সিলেক্ট করলাম একটা, শিফট ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার দিচ্ছি, আমি এখানে 10 বার দিব। 1 2 3 4, ঠিক আছে, এই দুইটা নিলাম, আমি সিলেক্ট করে আমি যদি এটা ধরে টান দিই, আচ্ছা একটা একটা বার করি, হবে না, অথবা আরেকটু বাঁকা করা যাইতো। বলেন। ভাই আপনি যে 10 বার তো নিলেন, এটা কিভাবে নিলেন? বুঝি নাই। বললাম যে অনুপাতে 10 বার যে আপনি যে ভেতর নিলেন কিভাবে? হ্যাঁ, কিবোর্ড ভিতরে থেকে, যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা যে ভাই 10 বার যে নিলেন। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করছি ভাই। এই কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করছি, শিফট ধরে। এটা আরেকবার দেখা দেন ভাই। অনেক অনেক আচ্ছা দাদা, সমস্যা। হ্যাঁ দাদা, আরেকবার দেখালে হবে।
দেখেন প্রথমে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ঠিক আছে, আমি প্লাস আইকন নিলাম, এখানে প্লাস আইকন আমি স্মার্ট গাইড অন করে এখানে জাস্ট ক্লিক করে নিলাম। ঠিক আছে, তারপর ডিরেক্ট সিলেকশন টুল এ নিলাম, এ দিয়ে এটা সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট কি ধরে আপনি এটাকে যত ইচ্ছা ভিতরে নিতে পারেন। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে শিফট কি ধরে এটা ভিতরে নিলাম, শিফট এবং ডাউন অ্যারো কি। আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি, তারপর শিফট ধরে আপ অ্যারো কি দিচ্ছি। শিফট না ধরলেও হবে, কিন্তু শিফট না ধরলে এক পিক্সেল করে পারবে, ওটা অনেক সময় নেবে, যে কারণে আমি শিফট ধরে করছি, এটা যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আমি এই শিফটটা নিলাম, শিফট এবং আপ অ্যারো কি ডাউন অ্যারো কি শুধুমাত্র এটা নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। কারো প্রবলেম থাকলে আমরা বলুন। ভাইয়া অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াটা। ভাই অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াটা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করবেন, একটা পাতের উপর যেখানে ক্লিক করবেন সেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন। সে এই শেপটা আমি ড্র করছি, আমার মনে হলো স্ট্রংগেস্ট, এই লেখাটা নিয়ে আসি। ঠিক আছে, এটা নিয়ে আসলাম, এটাকে দেখতে হবে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন। মেক উইথ টপ অবজেক্ট মানে উপরে আছে কোনটা, উপরে বলতে ফ্রন্টে কোনটা আছে এইটা। ঠিক আছে, ফ্রন্টে যেটা থাকবে সেটা মতো সেভ হবে। দেন দুইটাকে সিলেক্ট করেন, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, অথবা অল্টার কন্ট্রোল সি প্রেস করলে আপনার লেখাটা ওই শেপ চলে যাবে, যে শেপটা আপনার শেপটা ছিল, লেখাটা আপনার চলে গেল ওই শেপের মধ্যে। ঠিক আছে, এই যে স্ট্রংগেস্ট আপনার এরকম কাস্টম শেপ, আপনি যে রকম শেপটা কি শেপ চলে করতে গেল? পারেন। শেপটা থাকবে না, এখন এটাকে এক্সপান্ড করে দিলে আর কিছু থাকবে না এখানে। ঠিক আছে, আপনি যদি এটাকে এক্সপান্ড করে নেন এখন, হ্যাঁ। তাহলে শেপটা আপনার এটা অবজেক্ট হয়ে থেকে গেল, আপনার অবজেক্টটা এমনই থেকে গেল। এটা ফন্টও চেঞ্জ করতে পারবেন না। এখন চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বাট তখন ফন্ট চেঞ্জ করতে পারবেন না। আমি যখন মনে হয় যে না আমি ফন্টটা চেঞ্জ করে নিই, এখানে এই করতেছে না ফন্টগুলোর নামগুলো। যে ভাই ওই যে আমাদেরকে কি ভাই লেখাটা আগে আর কি রাখতে হবে, তারপর হুম, শেপটা নিচে হ্যাঁ, কি আমার লেখা শেপ কি উপরে, শেপ উপরে উপরে, রাখতে হবে তারপর সে নিচে? শেপ উপরে, শেপ উপরে বলতে ও শেপটা হচ্ছে সেটা করে। ফ্রন্টে, ফ্রন্টে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট হ্যাঁ। করে নেবেন। এখানে উপরে নিচে বলতে ফ্রন্ট আর ব্যাক বোঝায়। এটার এই মাথার উপরে থাকলো কি এই নিচে থাকলো এইটা কিন্তু না। ঠিক আছে, কোনটা এই রাইট বাটন ক্লিক করে দেখবেন যে কোনটা অ্যারেঞ্জ করে কোনটা ফ্রন্টে আছে, সেটা ফ্রন্টে আছে না ব্যাকে আছে কিভাবে দেখবো, এই যে অ্যারেঞ্জ করে এভাবে শেপটা থাকবে ফ্রন্টে, টেক্সটটা থাকবে পিছনে ব্যাকে। বুঝা গেছে? দাদা ওকে, এক্সপান্ড করে বলেন কোনটা এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড তো ফ্রি নাই এখনো। মাঝখানে যে ওয়ার্ড গুলার ফাইভ আছে, এটা ফন্টে এমন। ফন্টটা চেঞ্জ করলেন, হ্যাঁ, মানে এইভাবে তৈরি করা যায় না ভাই? যাবে, ও আচ্ছা। কেন যাবে না, অবভিয়াসলি যাবে। ভাই হয় না এমন কোনো কাজ নাই, শুধু করতে হবে, মানে প্র্যাকটিস আমার করলে সব করা যাবে। এই যে ফ্রন্ট আর মিডিলে আর কি আমরা যে কোনো একটা ছবির ডিজাইন যদি এখানে আর কি বসাইতে চাই তাহলে কিভাবে বসাবো? কোথায়, এটাতে? যেমন হ্যাঁ, মানে ওই যে ফাঁকা অংশটা আছে না ফ্রন্টের ভিতরে, হুম, ক্লিপিং ওইটা। মাস্ক করে দিবেন। এই ফন্টটাকে প্রথমে ক্রিয়েট আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন করার পর যে কোনো ছবি বসায় ক্লিপিং মাস্ক করে দিবেন। আচ্ছা, আচ্ছা। একটু দেখাই দিয়েন তো। দেখাই দিচ্ছি মনে হয়, অলরেডি ক্লিপিং মাস্ক দেখানো হয়েছে না? দেখাই দিন, হয়েছে না কিন্তু হয়নি? ফ্রন্টের ইয়াটা পাচ্ছি না করতে। জি ভাই।
আচ্ছা, এটা হলো, আমি এটা আনগ্রুপ করবো একটু। আনগ্রুপ করলাম, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে তাহলে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এটা থাকলো। এখন আমি যদি ইমেজ নিয়ে আসি এখান থেকে কোনো, যে, এই তো খুঁজে পাচ্ছি না আমি। সেই ইমেজটা নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আপনি এটাকে প্রপারেট করবেন। শুনুন, ব্যাক, এই যে স্ট্রংগেস্ট, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, মেক লিভিং মাস্ক করে দিলাম। তাহলে আপনার এটা যে ফিলটা অংশটা আছে সেই অংশটা ফিল হয়ে যাবে ওই কালার দিয়ে। ঠিক আছে, আপনি এটা যে কোনো শেপের উপরে করতে পারবেন। একবারে এটা হবে না পুরোপুরি। আপনি যদি মনে করেন যে পুরোপুরি একবারে করবেন তাহলে এটা হয় না, অনেক সময় হয়, হয় না। দেখি আমরা একটু একবারে করার চেষ্টা করি, গ্রুপ করে নিই। কন্ট্রোল জি, কন্ট্রোল জি ফর গ্রুপ, বসাই দিলাম মেক ক্লিপিং মাস। হবে না এটা, আর কি আমি জানি, কারণ একটা একটা করে আপনি যদি খুব কম ইয়ে করতে চান, এখানে ক্লিপিং মাস করতে চান, এখানে যতগুলো ওয়ার্ড আছে ততগুলো আলাদা আলাদা করে নিতে হবে। 3 4 5 6 7 8 9, 9টা, এই ইমেজটা 9টা নেওয়া লাগবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিপিং মাস করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু ডিজাইনে ফিরে যাই। আমরা এখানে ডিজাইন ছিলাম, আমরা চলে গেছি ডিজাইন ছেড়ে। স্ট্রংগেস্ট, তো আমরা ডিজাইন একটু করি দেখি। সেম ভাবেই যদি করতে চান সেম ভাবেও করতে পারেন, যদি মনে করেন যে না আমরা একটু আলাদাভাবে ডিজাইন করব, আলাদাভাবে করবেন। এই যে সেখানে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে না এটার মতো করেই কপি করবেন, মতো করেই কপি করেন। ঠিক আছে, তো উপরে ফন্টটা চেঞ্জ করে নিই। তো আমি এর আগেও বলছিলাম যে আপনারা যখন কোনো ফন্ট নিয়ে কাজ করবেন তখন ফন্টটা আপনারা রেখে দিবেন, যেন পরবর্তী কাজ করার সময় পেয়ে যান আপনারা, মানে ফন্টটা পান আর কি। এখানে অলরেডি একটা ব্রাঞ্চ ফন্ট আছেই, আমি চাইলে এটা ডিরেক্টলি ইউজ করতে পারি ব্রাঞ্চ ফন্ট, অথবা আমি যদি মনে করি যে আমি অন্য কোনো ফন্ট ব্যবহার করার পর ব্রাঞ্চ নিব, তাহলে আমি এটা নিতে পারবো। তো ব্রাঞ্চ না, একটু ইউজ করে দেখি। ফন্টের নামটা কপি করে নিয়েছে, কপি করলাম। ঠিক আছে, এখানে এরা অবশ্য সেরিফ ফন্ট ইউজ করছে, আমরা স্যান্স ইউজ করলাম, নো প্রবলেম। যদি মনে করেন যে না আমি এটা এইভাবে ইউজ করবো না, আমি যে কোনো ডিরেক্টলি যে কোনো ফন্ট নিব, তারপর এটাকে গ্রাঞ্চ করে দিব, তো সেই ইফেক্টটা কিভাবে দিবেন এটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে অলরেডি, সবাই দেখছেন আশা করি, দেখছিলেন না? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ফন্ট ইউজ করবো। প্রথম ফন্টটা দেখি কি আছে, দেখি একটু এটা ইউজ করে।
ডিফারেন্সটা এটাই ভালো ছিল। একটা আমি মনে করেন এটা শেষ পর্যন্ত নিব, এই যে টিপ ধরে টান দিবেন। স্ট্রংগেস্ট মানে স্ট্রংগেস্ট একটা স্ট্রং ফন্ট ইউজ করতে হবে, এটা কোনো দুর্বল ফন্ট ইউজ করা যাবে না। দেখি আমাদের কোনো এখানে আছে ফন্ট কিনা, নাহলে আমরা অন্য ফন্ট খুঁজে দেখবো ফন্ট ইউজ করা যায়। ব্যাক এই ফোনটা ইউজ করা যায় কেন বললাম, এই ফোনটা দেখতে একটু স্ট্রং টাইপের। এত বড় হবে কি হয়েছে, ফোনটা দেখতে অনেকটা স্ট্রং বোঝাচ্ছে আর কি, ফোনটা নিজেই স্ট্রং আর কি। তো আমরা চাই এটাকে এখন ওইভাবেও কার্ভ করে নিতে পারি, যদি মনে করেন যে আমরা একটু কার্ভ করে নিব। জাস্ট ওয়ার্ক অপশনে চলে আসবেন, ওয়ার্ক অপশনে এসে আর্ক লোয়ার, এটা আমরা এখন মাইনাসে দিয়ে দেবো। ঠিক আছে, এই যখন যত দেবেন তত এটা উপরে উঠবে, যত কমাবেন ইচ্ছে মতো আপনি এটা নিতে পারবেন। মনে করেন যে না আমি ফোনটা নিব না, মনে করেন যে না ডিরেক্টলি যেমন আছে তেমনই রাখবো, ওইভাবেই লিখতে হবে এমনটা তো কিছু না। পরিষ্কার ছোট করতে অবশ্যই ফেলে ভালো লাগবে, এটা এই ফোনটা দেওয়া যাবে না, এখানে অন্য ফোন ইউজ করতে হবে, সেটা হচ্ছে
যাক, আমি আগে ফোনটা ইউজ করে দিই, তা অনেক বেশিক্ষণ সময় নিয়ে ফেলছি আর কি। এটা আছে, এটা যে God found the strongest woman alone on the east এও লিখবো। তারপর আমরা কার্সিভ ফন্টেও লিখতে পারি। তার জন্য এটা কার্সিভ ফন্টে লেখার জন্য ডিটেইলে করি আর কি। এটা গেস করে নি। আর অনলি চলো এটা ভাবছিলাম তো কার্সিভ ফন্ট এখানে আছে কিনা একটু। ইউজ করা যায় অথবা যেন কার্সিভ ফন্ট ইউজ করতে হবে চাইলে। কার্সিভ ফন্ট দেখতে ভালো দেখাবে আর কি, এখানে খারাপ দেখাবে না। তো স্ট্রংগেস্ট ওমেন, যেহেতু স্ট্রংগেস্ট বলে ফেলছি আমি, সেহেতু ওমেন কার্সিভ ফন্ট না লিখলেও চলবে। শুধুমাত্র যদি ওমেন লিখতাম তাহলে আলাদা ছিল। ঠিক আছে, যাই হোক আমি আগের ফন্টটাই ব্যবহার করবো। এটা এখানে ওমেনের জন্য, স্ট্রংগেস্ট এর জন্য যে ফন্ট ব্যবহার করছি সেম ফন্ট ইউজ করবো। কিন্তু এটা স্ট্রংগেস্ট মিন করছি, ফন্টটা ছিল এইটা। এখন এটা একটু অফ করে নিই, এটাও অফ করবো আমরা। কোনটা আর হচ্ছে মাইনাস থেকে প্লাসে দিয়ে যাবে। কারণ এটা বেশি বাঁকাইতে গেলে তো এটার সাথে খারাপ লাগে দেখতে আসলে, যে আমি বেশি বাঁকায় ফেলছি। 20 ওকে, তো ফন্টটা চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করেছে, কোনো নর্মাল ফন্ট দিয়ে দেখি। ভালো লাগছে না, অন্য যে কোনো ফন্ট।
ভাইয়া লেখাটা কিভাবে ডবল হইলো? ডবল হবে না ভাই, ওটা আমি চেঞ্জ করতেছি, ওখানে একটা ইফেক্ট দেওয়া আছে, ওটার উপর চেঞ্জ করতেছি, তাই এমন দেখাচ্ছে। ও, ঠিক আছে, আচ্ছা ওটা ভাই। কোথাও ডবল নাই। এই যে যখন এইরকম প্রবলেম ফেস করবেন, এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা সিঙ্গেল হয়ে গেছে। আহ, বুঝতে পারছেন? আচ্ছা। ওটা ডবল নাই, ওটা হ্যাঁ হচ্ছে ভাইয়া। আপনার মেইন নটটা হচ্ছে এটা, আর ওটার উপর ইফেক্ট দেওয়ার পর এটা। আপনি যদি এক্সপ্যান্ড করে ফেলেন তাহলে আর উপরের অংশটা পাবেন না, উপরের অংশটা হচ্ছে এডিটেবল। ঠিক আছে, এটা যতক্ষণ আহ, ফন্ট আছে ততক্ষণ এডিটেবল আছে, যতক্ষণ ফন্ট শেষ আর এডিটেবল এডিট করতে পারবেন না। আহ, ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি চাই এখনো ফন্ট চেঞ্জ করতে পারি, কেন এটা ভালো লাগতেছে না আমার। আচ্ছা, অন্য ফন্ট দিয়ে দিব, কিন্তু অন্য ফন্ট ইউজ করবো। হ্যাঁ, এটা দিয়ে নিলাম। এখন আমি চাইলে ড্র করে নেবো, দেখি। এখন আমি রিবন টেনে নিই, পেন টুল নিলাম।
ঠিক আছে, এক্সপ্যান্ড করে নিলাম বাজেটটা, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম, এই অংশটাও করে দিলাম ফিল, রেঞ্জ, সরি, ইনটু ব্যাক, ফাইন, এটা আমি ফিল করে নিচ্ছি। এখন আমি চাইলে এটা ছোট বড় করতে পারি, যদি মনে হয় যে না একটু ছোট বড় করে নিবো, করে নিবো, না করলে নাই, তা আপনার ইচ্ছা মতন। আর সবগুলো আছে এক্সপ্যান্ড করা, দুটো এক্সপ্যান্ড করে দিতে হচ্ছে। আমি এটাকে পাথফাইন্ডার টুলস থেকে যদি মাইনাস ফন্ট করে দিই তাহলে অংশটা কেটে যাবে আমার, ঠিক আছে। আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা আমার উপরে যে কালার আছে সে কালার থাকবে, ব্ল্যাক থাক। আমার ভেতরের কালারটা, টি শার্টের কালারটা শো করবে, বুঝতে পারছেন? ভেতরের কালারটা আমার কোনটা শো করবে? টি শার্ট কালারটা শো করবে। রাইট, and made them মাইনাসটা কোথায়? ওকে, নার্সিস, হচ্ছে না যেহেতু, এটা আমি সুন্দর করে এটা প্ল্যান করে দিলাম, ঠিক আছে। এবার ইচ্ছা মতো টানেন, ছোট করেন, বড় করেন, নো প্রবলেম। মেড দেম, ও মানে এটা ভালো লাগছে, স্ট্রংগেস্টটাও ভালো লাগছে না। আমরা আমাদের মতো ওদের মতো কেন করবো?
ফলো করে দেখবো, ভালো লাগে তাহলে ভালো। হ্যাঁ, নার্সের মাথায় যে ক্যাপটা থাকে বা হ্যাটটা থাকে, তারা যে টুপিটা ইউজ করে সাদা কালারের, মাঝখানে রেড শাইন দেয়, এটা ইউজ করতে পারে, এই কনসেপ্টটা ইউজ করতে পারে, এটা বেটার। ওমেনটাকে আমি ফ্রন্টে ব্যবহার করতে পারি, অথবা ফ্রন্টে ব্যবহার না করে মনে হয় যে না, এটা তো ইউজ করতেছি না। আপনি এটা ডিরেক্টলি ইউজ করেন, উপরে জাস্ট ক্যাপটা ইউজ করলেন। নার্সের মাথায় যে ক্যাপটা থাকে এটা তো দেখছেন, জি ভাইয়া। ওটা নাকি দেখছি ভাই। কথা বলেন না কেন জি আপনারা? ভাইয়া। ভাই বুঝতে পারিনি। বুঝতে না পারলে সেটাও তো নার্সিং বলা ক্যাপ, উচিত। নার্সিং ক্যাপ দেখছেন কেউ? নার্সিং ক্যাপ ওটা 3 কোনা হয় না? এটাই বানাবো এখন। ফোন করো না, বা এমনই হয়নি। আপনারা জাস্ট ইয়ার টুল দিয়েও বানাইতে পারেন ওটা, কি বলে ওটাকে, ডিরেক্টলি পেন টুল বা ব্রাশ টুল, শর্টকাটে বানাবো। ব্রাশ টুল দিয়ে বানাতে ভাইয়া? যাবে, যে আহ, কোনো টুল দিয়ে বানানো যাবে। ঠিক নেই আপনি? রেড কালার, মাঝখানে একটা প্লাস সাইন আছে রেড কালারের, ঠিক আছে। জি ভাই।
ক্যাপের ইয়াটা ওটা কালো রাখলে তো হয় ভাই। কোনটা? ক্যাপের স্ট্রোক কালারটা না ফিল কালারটা না কি? স্ট্রোকটা। এটা ব্ল্যাক হ্যাঁ, আর মাঝখানে একটা রেড। কালার। আচ্ছা দাঁড়ান দেখতেছি, আমি কাহিনীগুলো শেষ করি। হ্যালো দীপক ভাই। বলেন। সরি ভাই, আমি কারেন্ট চলে গেছিল, আবার জয়েন করলাম 0.5 ঘন্টা 40 মিনিট পর। আচ্ছা নো প্রবলেম, তো কিছু করার নাই, জি ভাই, এখন ভালো ডেস্কটপ লাগতেছে না। তো ওয়াইফাই ডেস্কটপ সব বন্ধ করতে হয়। ফোন করে ভালো লাগতেছে না। একটু বড় করে নিয়ে একটু বড় যেহেতু হচ্ছে না, বড় করার জন্য আপনাকে করতে হবে ক্রিয়েট আউটলাইন। এটা আউটলাইন করবেন, একটু গ্যাপ রাখি। এখানে আমরা বেশি গ্যাপ হয়ে গেল, এখানে একটু দুইটা এখানে কাজ করবো, বুঝতে পারছেন? পেন করলে আপনার ইচ্ছা মতো ব্রাশ পেন করলে আমরা এইখানে টুপিটা ড্র করবো আর কি। সরে নিলাম, যদি মনে করেন যে ব্রাশ টুলে ড্র করবো, ডিরেক্টলি ব্রাশ টুলে টান দিবেন, অথবা এই দুইটা শেপ পেন তুলে নেবেন, উপরে দুইটা ব্রাশ তুলবেন, ঠিক আছে? এখানে দুইটা শেপ পেন তুলে নিয়ে ফেলেন, একটা নিলে দুটো হয়ে যাবে আর কি। শিফট বললে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এটা। শিফট দেবো না, আমরা জাস্ট দিলাম, তারপর ব্রাশ টুল নিয়ে
একটু জাস্ট ব্যাটারি দিবেন অথবা ডাবল দিতে পারেন, মানে গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নিয়ে আমি এটাকে সুন্দর করে আমি মতো করে সাজাই নিলাম এটা আমি। আর কেউ যদি মনে করেন যে না এভাবে আমি ডিজাইন করবো না, আমি স্ট্রেচিং করে নিব, তো এই টুপিটা বাইরে পাওয়া যায়, জাস্ট একটা পিএনজি ইমেজ নিয়ে এসে স্ট্রেচিং করে নেবেন, ঠিক আছে? কাস্টম মেড করবেন অ্যাজ ইউ উইশ। কালার পরে চেঞ্জ করবো, আর জাস্ট আমাদের শেপটা বসে এখানে একটু ফাঁকা রাখতে হবে। আমি একটা প্ল্যান আছে আমার, যেখানে এখানে আমি বসাবো, এখান থেকে জাস্ট একটা সাইন নিয়ে আসবো, সেটা আপনি একটা স্টেথোস্কোপ নিয়ে আসতে পারেন এখান থেকে চাইলে, যে একটা স্টেথোস্কোপ নিয়ে এসে মাঝে বসাই দিলেন, একটা হার্ট শেপ দিলেন এখানে ইউজ করে। আমি জাস্ট মানে ফুল ডিজাইন আমি কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, টাইম টাইম একটা মেনটেন হই, তো টাইম অনেক শর্ট হয়ে গেছে, তো অনেক আগে শুরু করতে হইতো। তো আমি বাইরে জাস্ট কনসেপ্টটা আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা এভাবে শেষ করে দিবেন এটা জাস্ট, ঠিক আছে? এটা এখানে দিলাম, মাঝে একটা আপনি জাস্ট একটা স্টেথোস্কোপ নিয়ে আসতে, সুন্দর করে স্টেথোস্কোপ নিয়ে আসলেন, নিয়ে এসে বসাইলেন, ঠিক আছে? এখান থেকে শুরু করে প্যাচ দিয়ে নিয়ে এসে এখানে বসাইলেন, আপনার ইচ্ছা মতো করে। আমি যদি মনে করি একটা স্টেথোস্কোপ নিয়ে সেখানে বসাবো, তারপর করে দিব, মানে এখানে আপনি সেটা করতে পারেন, অথবা একটা হার্ড সাইন ইউজ করতে পারেন, ঠিক আছে? শুধু জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ফন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে ফন্ট ব্যবহার করেন কিভাবে। উইমেন যখন ইউজ করবেন তখন ফেমিনাইন ফন্ট ইউজ করবেন, ঠিক আছে? যখন স্ট্রংগেস্ট বোঝাচ্ছে তখন আপনি স্ট্রংগেস্ট বোঝাতে বোল্ড কোনো স্ট্রং ফন্ট ব্যবহার করেন। এখানে আপনি উইমেনকে এক্সট্রা কোনো ফন্ট ইউজ করতে পারতেন, কারণ আপনি স্ট্রংগেস্ট উইমেন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনি ফন্ট ইউজ চেঞ্জ করতে পারেন। বাট
যখন আপনার নর্মালি বোঝাবে তখন আপনি সেখানে ফন্টটা আপনি সেইভাবে চুজ করে নেবেন। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তারপর কি কি এলিমেন্ট থাকতে পারে, এটা এখন কমপ্লিট করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। তো আমি নেক্সট ক্লাসে এটা অবশ্যই পুরোটি কমপ্লিট করে দেখাই দেবো আপনাদেরকে। আজকে এক্সাম দিতে গিয়ে সময় শেষ হয়ে গেছে। দেন এখানে যদি মানে যে ইফেক্ট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অলরেডি দেখানো হয়েছিল আগের দিন। সেই টাইপের কিছু ইফেক্ট ইউজ করবেন। এখানে একটা হার্ট সাইন কি ড্র করানো শেখানো ছিল তো আপনাদেরকে, খুব সহজে কিভাবে হার্ট সাইন ড্র করবেন জি ভাইয়া। এটা দেখানো হয়েছিল না? অনেকবার দেখানো হয়েছে এটা। জি ভাইয়া। জি। তারপরও যদি কারো মনে হয় যে কনফিউশন আছে তো দেখে নেন আরো একবার, আমি আরো একবার দেখাই দিচ্ছি। জাস্ট এটা নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব, ডিরেক্ট সিলেকশন টু। বলছিলাম ওইটা এটা সবাই পারবেন আর কি করার। আশা করি। হ্যাঁ, এটা নিলেন, দেন পুরোটাই সিলেক্ট করে আমি যেটা বলতে চাইলাম আর কি আমি পুরোটাই দেখাই দিই আপনাদেরকে। এটা জাস্ট মাইনাস করে নেবেন আর সরি সবগুলো প্লাস। এটাকে প্রথমে স্ট্রোক নেবেন, অনলি স্ট্রোক। এই স্ট্রোকটা বাড়ায় নিলেন, ধরেন যে আমি 50 পিক্সেল দিলাম। 50 পিক্সেল দিলেও হচ্ছে না আসলে, আরো বেশি দিতে হবে। ব্যাপার এটা থাকছে কেন, ঠিক আছে এটা আমি আরো বেশি দিব আমি, কারণ 8 অনেক বড় তো 50 পিক্সেল পোষাচ্ছে না। 100 পিক্সেল দিলাম। যেটা প্রথমে বলতে চাইলাম আপনাদেরকে যে আপনারা যেভাবে ড্র করবেন সেটা হচ্ছে প্রথমে এটাকে নিয়ে এক্সপান্ড করে নেবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, এক্সপান্ড করে নিলেন। এখন এটাকে যদি ফিল কালার হয়ে গেছে, এক্সপান্ড করার আগে কি ছিল দেখেন, এক্সপান্ড করার ছিল স্ট্রোক কালার, এক্সপান্ড করার পর হচ্ছে ফিল কালার, স্ট্রোক ফিল। ঠিক আছে, এখন এই ফিল কালার থাকা অবস্থায় যখন এক্সপান্ড করা শেষ হলো ফিল কালার আছে, এখন আমি এটাকে আবার স্ট্রোক করে নেব। এই স্ট্রোকটাকে আমি আবার বাড়াবো, আমি 50 পিক্সেল দেবো। এখন দেখেন আপনার এটা স্ট্রোকটা ডাবল তৈরি হয়ে গেছে। আপনি এটাকে আবার এক্সপান্ড করে নেন, এক্সপান্ড, রিলিজ কম্পাউন্ড পাথ। এখানে অনেকগুলো কম্পাউন্ড পাথ আছে, আপনি চাইলে এগুলোকে আবার নিয়ে ডিভাইড করে বাদ দিয়ে দিতে পারেন, রাখতে পারেন। তাহলে আপনার শেপ, একটা শেপ নিয়ে বাকি শেপগুলো তৈরি হয়ে যাবে। আপনি যদি এটাকে পুরোপুরি ডিভাইড করে নেন, গ্রুপ করে নেন, দেখেন আপনার যে শেপ ডিজায়ার দরকার আপনার সেই শেপ হয়ে যাবে। যদি মনে হয় যেটাও বাদ দেবো এটাও বাদ দেন, যেটা আছে দেখুন এভাবেও নিতে পারবেন শেপ, একটাতে দুটো শেপ হয়ে গেল। ঠিক আছে, যদি মনে করেন যে না অনলি একটা বাদ দিব তাহলে এভাবেও রাখতে পারবেন। ঠিক আছে, যদি মাঝেরটা অফ করে রাখেন, যেটা ছিল আর কি, এটা ছিল, এখান থেকে আপনারা অর্ধেক কেটে দিতে পারতেন। এই যে অর্ধেকটা এক্সপান্ড করার পর অর্ধেকটা কেটে দিবেন, বাকি অর্ধেকটা সেই অর্ধেকটাতে আবার একটু দেখাই দিই, কন্ট্রোল জেড। আচ্ছা, এক্সপান্ড করা হয়েছে আমাদের। এরপর যেটা করছিলাম, এই যে ইরেজার টুল কেটে দিলাম, পরে কাটবো, এটা একটু বড় করে নিই। ঠিক আছে, এখানে একটু ভাইয়া ঘুরে আমার আপনারা ইরেজার পাবেন তুললে যে সার্কেল সার্কেল কেন জানে? বুঝি নাই। আমার ইরেজার তুললে মানে সার্কেলটা আসে না, ইয়ে ছোট্ট ক্যাপস অংশটা লক আসে। চাপা আছে, ক্যাপস লকটা প্রেস করেন কিবোর্ড থেকে, ক্যাপস লকটা অন হয়ে ও গেছে, ওটা অফ করেন তাহলে চলে আসবে। আচ্ছা। আচ্ছা, ওটা অফ করে ব্রাশ সাইজ থেকে বড় করবেন, থার্ড ব্র্যাকেট কি আপ ডাউন করলে এটা কম বেশি হবে। আর নার্সিং এর ক্ষেত্রে কালার ইউজ করার চেষ্টা করবেন আপনারা, হয়তো পিঙ্ক, রেড, অফ হোয়াইট এই কালারগুলো ইউজ করার চেষ্টা করবেন, অথবা স্কাই ব্লু, আর এরকম কালার ইউজ করতে পারেন, তিন চারটা। ঠিক আছে, আজকে যেহেতু এটা কমপ্লিট করা যাচ্ছে না, এটা কমপ্লিট এভাবে রেখে দিলাম আমি। এটা নেক্সট ডেতে আমি এটা পুরোপুরি কমপ্লিট করে দেবো, আরো একটা নতুন টাইপের টি শার্ট ডিজাইন দেখাই দেবো আপনাদেরকে। ঠিক আছে, আর আপনার আগের ভিডিওটা দেখেন, আগের ভিডিওটা দেখে আগের টিটা কমপ্লিট করেন। ওকে, এটা আমি এভাবে রেখে দিচ্ছি, যেমন আছে তেমনই হয়ে গেল। নেক্সট ডেতে এটা কমপ্লিট হবে, এন্ড আরো কিছু নতুন একটা টপিক সেটাও দেখানো হবে।
আর আপনার আগের দিনটা কমপ্লিট করবেন এবং প্রত্যেকেই মানে একটা সুন্দর কোটেশন নিয়ে ডিজাইনটা করবেন, মানে ফাদার অথবা মাদারকে নিয়ে। ঠিক আছে, বাবা অথবা মা সম্পর্কে একটা আচ্ছা সুন্দর ভাইয়া, সমস্যা নেই। কোটেশন নেবেন, সুন্দর ভাইয়া একটা বাক্য নেবেন। সে একটা কথা হলো, হুম, ভাইয়া বলেন। হ্যাঁ বলেন।